নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বড়সড় উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্নের তরফ থেকে ইতিমধ্যে সারা রাজ্যব্যাপী জানিয়ে দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ইতিমধ্যেই সব পরীক্ষা করার জন্য যে নির্দেশিকা জারি হয়েছে সেখানে কি বলা হয়েছে আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আর কি কি আপডেট রয়েছে সম্পূর্ণ জেনে যান। তো দেখুন, পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে এবার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে নবান্নের তরফ থেকে। এবার থেকে চাকরি প্রার্থীদের পুলিশি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা দুটোই 30 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আর এই নির্দেশ রাজ্যের সমস্ত দপ্তরকে জানিয়ে দিয়েছে মুখ্য সচিব মনোজ পন্থ। লক্ষ্য একটাই, যত দ্রুত সম্ভব প্রার্থীদের কাজে যোগদানের সুযোগ করে দেওয়া। তো আপনারা বুঝতেই পারছেন যে আগামীতে যে সমস্ত নিয়োগগুলি হতে যাচ্ছে প্রত্যেকটারই কিন্তু পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা 30 দিনের মধ্যে সম্পন্ন হবে আর নিয়োগ খুব দ্রুত হবে। তবে এখানে আরো বলা হয়েছে, দেখুন, যে নবান্নের নজরে এসেছে যে অনেক সময় সুপারিশপত্র আসার পরেও নিয়োগে অযথা এক ধরনের দেরি হয়ে যাচ্ছে বা বিলম্ব করছে। বিশেষত পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে বারবার। ফলে চাকরি পেয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে প্রার্থীদের। আর এই অবস্থার পরিবর্তন করতেই এবার নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য প্রশাসন। আর নতুন নির্দেশিকায় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট নিয়োগ সংস্থা যেমন পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য কোনো নিয়োগ কর্তৃপক্ষ সুপারিশপত্র পাঠানোর পর তৎক্ষণাৎ তা চাকরি প্রার্থীদের জানিয়ে দিতে হবে। আর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে এবং ইমেলের মাধ্যমে প্রার্থীদের বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দিতে হবে। কবে, কোথায়, কি প্রক্রিয়া হবে তাও স্পষ্ট করে প্রার্থীদের জানানোর জন্য বলা হয়েছে। আর পুলিশি যাচাইয়ের জন্য সশরীরে যাচাইয়ের প্রয়োজন হলেও সেই কাজও কিন্তু 30 দিনের মধ্যে করতে হবে। শুধুমাত্র পুলিশি যাচাই নয়, স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও একই, 30 দিনের মধ্যেই কিন্তু সম্পন্ন করতে হবে এই যাচাই প্রক্রিয়াটা। আর একবার এই প্রক্রিয়াগুলি শেষ হলে প্রার্থীদের নির্দিষ্ট দপ্তর বা ট্রেনিং সেন্টারে রিপোর্ট করার নির্দেশ দিতে হবে। আর তারপরেই কিন্তু আপনাদের জয়েনিং হয়ে যাবে। তো দেখুন, আগামীতে পুলিশের পরীক্ষা সহ রাজ্যের অনেক পরীক্ষা আটকে রয়েছে, যেগুলি পরীক্ষা হওয়ার পরে একদম যখন আপনি হাতে জয়েনিং লেটার পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষা হয়ে যাবে আর তারপরে কিন্তু নিয়োগ পাবেন। তবে এই যে নিয়মটা জারি করেছে এই নিয়মটা যদি না মানে তাহলে কি হবে এটাও কিন্তু বলা হয়েছে। দেখুন, মুখ্য সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সময়সীমা না মানলে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রথমে সতর্ক করা হবে। তবু যদি একই ধরনের বিলম্ব বারবার ঘটে তাহলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতিমধ্যে কিন্তু যেটা জানানো হয়েছে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য সরকারের মতে এই পদক্ষেপ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, গতিময় এবং সময়ানুবর্তী করে তুলবে। আর প্রার্থীরা যাতে প্রয়োজনীয় পরীক্ষাগুলির জন্য বছরের পর বছর অপেক্ষা না করেন সেদিকেই কিন্তু নজর দিতে চাইছে প্রশাসন। তো আপনারা বুঝতেই পারছেন আগামীতে যে সমস্ত নিয়োগগুলি হবে সেগুলো খুব দ্রুত হতে যাচ্ছে। সরকারের এই পদক্ষেপে এটাই কিন্তু স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। তবে আপনি কি বুঝতে পারছেন বা আপনার কি মন্তব্য রয়েছে এই আপডেটটার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।